আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বিখ্যাত বরিশালের বিখ্যাত আপনার টোবা বলে চিংড়ি মাছের টোবা, সেটা দেখাবো। তা বরিশালের কথা বললে কিন্তু হাসবেন আপনারা, বলবেন যে বরিশালের কথা কেন বলে। আসলে আমি বরিশালের মেয়ে, তাই আপনাদের সাথে সবসময় আমি বরিশালের কথা কখনো বলি না। বরিশালের মেয়ে হতে পারি, কিন্তু বরিশালের মেয়ে হয়ে তারপর বরিশালের কথা বলি না। তা এই ছোট চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ একসাথে বেটে নিব। আর বেটে নেওয়ার সময় এগুলোর সাথে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, রসুন এক দিয়েছে। আর এখন মিক্স করে এটাকে বেটে নিচ্ছে। এখন দিয়ে দেবো শুধু লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, টেস্টের জন্য বাড়িয়ে তুলে এরকম করে দিবেন। তা লবণটা দিয়ে এটাকে মেখে নিব। সব মশলা কিন্তু একসাথে বেটে নিয়েছি। আপনারা একটু দারচিনি যদি দেন তাহলে দিতে পারেন। আমি কিন্তু এটার মধ্যে দারচিনি দিয়ে নিয়েছি। দারচিনি, এলাচ, লং এগুলো সব কিছু একসাথে বেটে এটার মধ্যে দিয়ে দেবেন। এখন টোবার এটা সম্পূর্ণটা রেডি হয়ে গেল। মাখামাখি দিয়ে দিচ্ছি পানি। টোবা রান্নার আসল এই জিনিসটা। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছি। এটা না দিলেও হয়, স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে এটা দিলে আরও বেশি ভালো লাগে। এটা ভেজেও রান্না করা যায়, আবার আপনারা কাঁচা সিদ্ধ করে এটাকে বাগার দিয়েও রান্না করতে পারবেন। তো আমি আজকে সেই পজিশনে আপনাদেরকে দেখাচ্ছি। একটু কাঁচা শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এখানে, একটু ঝাল ঝাল হবে তার জন্য। আর এখানে দিয়ে দেবো, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া। এগুলো যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, কারণ এগুলো দিলে স্বাদটা বাড়িয়ে দেবে। আর এর মধ্যে যদি নারিকেল দিয়ে রান্না করেন তাহলে তো আরও সেই স্বাদ। এখন এটা বরফ যতক্ষণ উঠবে না ততক্ষণ এভাবে করে এটাকে রান্না করতে থাকবে। সুন্দর করে বরফ উঠে গেছে। আর এটা বরফটা যতক্ষণ না উঠবে, কাঁচা স্মেল, যে কাঁচা হলুদ, মরিচ, এগুলো যেটা মরিচের গ্রান, হলুদের গ্রানগুলো থাকবে সেগুলো কিন্তু চলে যাবে। অনেকক্ষণ হতে জাল করে নেবেন। আর জাল করতে হতে দেখুন পানিটা কিন্তু টেনে গেছে। আর এখন টোবাগুলো আমি দিয়ে দিচ্ছি এই পানির ভিতরে। এক এক করে এইভাবে করে ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই দেখবেন এটা সুন্দর মতন, এটা টোবাগুলো একেবারে সুন্দর মতন হয়ে যাবে। একটু ছোট ছোট করে, বেশি ছোটও না বেশি বড়ও না, আকারটা ঠিক এই পজিশনে রাখবেন। টোবার স্টকটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন সব কিন্তু বেশি উঠবে, আর কোনো কিছু ঝামেলা নেই। আর পানি দেওয়া দরকার হবে না, এই পানিতে এটা শুকিয়ে যাবে। একেবারে শুকনো শুকনো করবেন না, তাহলে কিন্তু টোবার যে স্বাদটা এটা পাবেন না। আমি এই পাশেরগুলো একটু সরিয়ে নিচ্ছি। আর দেখুন এখনই যে সুন্দর একটা গ্রান বাড়িয়েছে। এর মধ্যে যদি নারিকেল দিতেন তাহলে আরও সুন্দর হতো, কিন্তু নারিকেলটা আমি দিইনি। তা এখন ঢেকে রাখবো। দেখুন টোপাটা কীরকম হয়েছে। আর এখনও কিন্তু এটা টোবার কাজ শেষ হয়নি। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তা এখন এটাকে বাগার দেওয়ার পালা। তা বাগারের জন্য আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, কড়াই। তেলটা একটু কম ছিল তাই আবার তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। কালারটা সুন্দর এসে পড়েছে। এখন
এখন আরেকটু এটাকে জাল করে নিব। তখন বাগারটা দিই নাই, তখন দেখাচ্ছিল অন্যরকম, এখন দেখাবে একবার ফাইনাল রূপ। বরিশালা মনুরা, আমার রেসিপি কি হয়েছে কি না হয়েছে একটু বললে দিলে ভালো হইতো। আর এটা আপনারা অবশ্যই একবার হলো, বরিশালা মনুরা একবার হলো আপনারা ট্রাই করবেন। মুই এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর আপনার জিরার গুঁড়া। তো এই হলো বিখ্যাত টোবা বরিশালা মনুরা। আমার টোবোটা সুন্দর মতন হয়ে গেছে, আর এটাকে আরেকটু ঝোলটা টানিয়ে আমি নামিয়ে ফেলবো। একেবারে বরিশালের মতন একেবারে রান্না শেষ করলাম। আর মোর রান্নাটা যদি সুন্দর হয়, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। মোর রান্নাটা সুন্দরই হবে। মুই হলো বরিশালে, আর বরিশালে কথা না বলতে পারলেও তা যথেষ্ট কি পরিমাণে চেষ্টা করি। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।